প্রতিষ্ঠান আপনাদেরকে ইসলামিক সন্তান উপহার দিতে পারবে না। কথাটা আমরা যত দ্রুত বুঝবো ততই ভালো। এখানে প্রতিষ্ঠান যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার পিতামাতার সম্পর্ক এবং ইসলামিক ফ্যামিলির বন্ডিং। তো প্রথম প্রশ্নটা আমি ছুটতে চাই আপনাদের দিকে যে আসলে আমাদের মধ্যে সেই ইসলামিক পারিবারিক মূল্যবোধটা আছে কিনা, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে ইসলামিক পরিবার গড়ে তোলার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কয়েকটা মূলনীতি আমি নোট করেছি যে একটা বাচ্চাকে যদি আপনি পরিপূর্ণ ইসলামিক ভাবধারায় গড়তে চান, ইসলামিক পরিবারের পাশাপাশি আরো কয়েকটা বিষয় খুব জরুরি। সেটা হচ্ছে বাচ্চার স্বাস্থ্যগত বিষয়টা দিকে লক্ষ্য রাখা, বাচ্চার সুস্বাস্থ্য নিশ্চিত করা। আমরা এই বিষয়টাতে এত বেশি গাফেল যে আমরা আমাদের বাচ্চাদের হাতে এখন কিছু বিষ উঠাই দিচ্ছি খাবারের মাধ্যমে, এবং এই খাবারগুলো তারা মোটামুটি 10-15 বছর ধরে খাচ্ছে। পরবর্তীতে দেখা যায় এমন কোনো অসুস্থতায় তারা পড়ে যান যে ওখান থেকে রিকভার করা সম্ভব হয় না। আর যদি আপনি পূর্বসূরীদের দিকে তাকান তাহলে দেখবেন যে তাদের বাচ্চাদেরকে তারা এমন জায়গায় গড়ে তুলতেন যেটা একটু গ্রাম্য পরিবেশ হতো, একটু মাটির সাথে মিশতে দিতেন, প্রকৃতির সাথে মিশতে দিতেন, খাবারটা খুব প্রাকৃতিক খাবার দিতেন, ভাষাটা শেখাতেন খুব বিশুদ্ধ, ছোটবেলাতেই হিপস করিয়ে ফেলতেন যাতে বড় হয়ে এটা নিয়ে তাদের কোনো পেরেশানি না হয়। 17-18 বছর হতে হতে তাদের মোটামুটি দাওরা দেওয়ার মতো যোগ্যতা তৈরি হয়ে যেত। 20 থেকে 25-এর মধ্যেই বড় বড় ইমামগণ ফতোয়া দিয়েছেন, ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন, মুফতি হয়েছেন। এই প্রত্যেকটা বিষয় রিলেটেড আছে আপনার বাচ্চার সুস্বাস্থ্যের উপরে। আমরা আমাদের বাচ্চার খাবারের ব্যাপারে কতটুকু কনসিয়াস এটাও আমাদের দেখতে হবে। তাদের ঘুমের ব্যাপারে আমরা কতটুকু কনসিয়াস, তাদের ডিভাইস এডিকশনের ব্যাপারে আমরা কতটুকু কনসিয়াস, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা কতটুকু কনসিয়াস, তারা কোন পরিবেশে থাকছে, কোন পরিবেশে খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে। রোগ ব্যাধি হয়ে গেলে আমরা হাউমাউ শুরু করি, কিন্তু আমরা শুরু থেকে প্রিপারেশনগুলো নেই না। আমরা আমাদের প্রত্যেকটা বাসায় এখন ডিভাইসটা এত এডিক্টেড একটা জেনারেশন আমরা ক্রিয়েট করেছি যে ডিভাইস এডিকশন ছাড়া কোনো বাচ্চা খাবারও খেতে চাইছে না। এটা তার ব্রেনের সেলের যে ডেভেলপমেন্ট এখানে ব্যাহত হচ্ছে, তার পুরো ডেভেলপমেন্টটাই ব্যাহত হচ্ছে, সেল ডেভেলপমেন্টটা। অথচ আমরা যারা ছোট ছিলাম, যখন আমরা ছোট ছিলাম, আমরা কিন্তু 15-20 বছর এগুলোর ধার কাছেও যাই নাই। হয়তো আমরা ফোন পেয়েছি যখন আমাদের বয়স 30। অ্যাটলিস্ট একটা সময় পর্যন্ত আমাদের সেলটা ডেভেলপ হওয়ার সুযোগ পেয়েছে। আমরা প্রচুর খেলতাম, ঘামতাম, ভালো খাইতাম, ফ্রেশ খাবার, আমাদের ব্রেনটা শার্প থাকতো, ঘুম ভালো হতো, শরীর অসুস্থ কম হতো। আমাদের মনে আছে যে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা পড়লে 3 দিন 7 দিনের পড়া হয়ে গেছে। একটা প্যারাগ্রাফ, একটা রচনা, একটা কম্প্রিহেনশন আমরা একটা দেখায় একটা ফটোকপি ব্রেনের মতো আমাদের মধ্যে চলে আসতো। এখনকার জেনারেশনে কিন্তু এটা খুব একটা পাওয়া যায় না, কারণ এই সমস্যাগুলো আছে। তো স্কুল অনেক কিছুই দিবে, আমি বলছি স্কুল আপনাদেরকে অনেক কিছুই দিবে, একটা পরিবেশ দিবে, টিচার স্টাফ দিবে, একটা এনভায়রনমেন্ট দিবে, ইসলামিক পরিবেশ দিবে, তারপরে পাশাপাশি ভালো ভালো কারিকুলাম দিবে, সিলেবাস দিবে, বুক দিবে, এবং একটা ধারাবাহিকতা দিবে। কিন্তু এটা সবকিছু নয়। কিন্তু এর পাশাপাশি যে পয়েন্টগুলো আমরা আমাদের চোখ এড়িয়ে যাই সেগুলো নিয়ে আমি জাস্ট কথা বলছি। এগুলো খোলামেলা কিছু কথা, যে পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক ঠিক করে ফেলতে হবে, পরিবারের মধ্যে তালিম চালু করা, পরিবারের নামাজ চালু করা, বাবাকে দেখে যেন বাচ্চা শিখে, মাকে দেখে যেন বাচ্চা শিখে, পরিবারের সালাম চালু করা, পরিবারের খাবারের ব্যাপারে খেয়াল করা, এবং আয়ের উৎসের ব্যাপারে খেয়াল করা, পরিবারে কোরআনের তালিম হচ্ছে কিনা, যে পড়াটা আমি দিচ্ছি সেই পড়াটা আদায় করে নেওয়ার যোগ্যতা পিতামাতার আছে কিনা। একটা সূরা হয়তো পড়ানো হয়েছে, এটা বাচ্চা বিশুদ্ধ করে পড়তে পারছে কিনা এটা যাচাই করার জন্য তো আপনাকেও বিশুদ্ধ করে জানতে হবে এটা পিতামাতা জানে কিনা। তার পাশাপাশি এই বিষয়গুলো, হাইজেনিক পরিবেশ আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, সে ছোটবেলা থেকেই ভালো খাবার খাচ্ছে কিনা,
ভালো সঙ্গ পাচ্ছে কিনা, খেলছে কিনা, ঠিকমতো ঘুম হচ্ছে কিনা, এই প্রত্যেকটা বিষয়ে একজন বাচ্চার মেধার বিকাশের জন্য সম্পৃক্ত। এবং আপনারা দেখবেন খেয়াল করে যে যারা আজ পর্যন্ত বড় বড় জায়গায় গিয়েছেন তাদের শৈশবটা কিন্তু খুবই দুরন্ত ছিল, প্রাণবন্ত ছিল, এবং উপযুক্ত পরিবেশ ছিল, উপযুক্ত খাবার ছিল, পারিবারিক বন্ধন, হৃদ্যতাপূর্ণ বন্ধন ছিল। তারা কিন্তু আজকে অনেক বড় হয়েছেন। আজকের আমাদের এই বস্তুবাদী সভ্যতা অনেক কিছু দিয়েছে, ডিভাইস দিয়েছে, কার্টুন দিয়েছে, ইন্টারনেট দিয়েছে, ফোনের মধ্যে একটা বন্দি জীবন দিয়েছে, অনেক কিছু দিয়েছে, কিন্তু ইন্টারনাল বন্ডিংগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের ইভেন স্বামী স্ত্রীর বন্ডিংগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পিতার সাথে বাচ্চার খুব একটা দেখা হচ্ছে না, মায়ের সাথে বাচ্চার ইন্টারাকশন ভালো হচ্ছে না, বাচ্চাকে মানুষ করছে কাজের মেয়ে, অনেক বিষয় আছে। এই পুরো বিষয়গুলো যখন একসাথে হবে তখন একটা আদর্শ পরিবারও যেমন গড়ে উঠবে ইনশাল্লাহ, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটাও ভালো হবে ইনশাল্লাহ। এটা একটা মৌলিক কিছু কথা আমি মাথায় নিয়েছিলাম আপনাদেরকে বলার জন্য। আর বাকি আমাদের ভিশনটা হচ্ছে কমপক্ষে প্লে থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত রংপুরে এই ট্রাইলিঙ্গুয়াল সিলেবাসটাকে লঞ্চ করা এবং এটাকে বাস্তবায়ন করা। এটা একটা সময় সাপেক্ষ প্রজেক্ট। তাই যাদের এবার প্রথম বছর আমাদের স্কুলে, তাদের ধৈর্যটা একটু বেশি ধরতে হবে। কারণ আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যে ধরেন আজকে আমাদের স্কুলে 100 জন বাচ্চা ভর্তি হয়েছে, তার মধ্যে 90 জন বাচ্চা এসেছে অন্য স্কুল থেকে। কেউ আমাদের স্কুলে এসে 3-তে ভর্তি হয়েছে বা 2-এ বা 1-এ, যারা আমাদের স্কুল প্লে থেকে পড়ে নাই, আমাদের স্কুলে প্লে নার্সারি কেজি থেকে পড়ে নাই। তখন আমাদের স্কুলের ক্লাস 2-এর যে সিলেবাস, সেই সিলেবাসটা তার হজম করতে বা বুঝতে কিন্তু অনেক কষ্ট হবে। কারণ আমাদের স্কুলে প্লে থেকে বাচ্চাদেরকে কোরআন শেখানো হচ্ছে এবং সে নাজেরা শিখে ফেলছে মাশাআল্লাহ ক্লাস 1-এর লেভেলে গিয়েই। ক্লাস 2-এর লেভেলে গিয়ে সে কিছু কিছু হিপস করা শুরু করছে। এখন একজন বাচ্চা যে অন্য স্কুল থেকে এসেছে, যার এই যোগ্যতা হয় নাই, সে যখন আমার স্কুলে ভর্তি হচ্ছে, আমাদের স্কুলে ভর্তি হচ্ছে, আমরা খুব বিপাকে পড়ছি তাকে যদি আমরা ওই লেভেলেই দিয়ে দেই, হিপসের লেভেলে, সে কখনোই পারবে না, কারণ সে এখনো আলিফ বা তাসাই পড়তে জানে না। তখন আমাদেরকে বাধ্য হয়ে আবার 2টা সেকশন খুলতে হলো যে কারা কারা কোরআন তেলাওয়াত করতে পারে, কারা পারে না। এটাকে কেন্দ্র করে আমাদের সকালে 1.5 থেকে 2 ঘন্টা আলাদা সেশন করতে হচ্ছে। এই যে একটা সমস্যা, এই সমস্যাগুলোকে কভার আপ করতে আমাদের আরো মিনিমাম 2-3 বছর সময় লাগবে। একটা লেভেলে যাওয়ার পরে তখন আমরা পার্থক্য করতে পারবো যে সবাই সব ক্লাসের সিলেবাস মানে অ্যাবজর্ব করার মতো যোগ্যতা অর্জন করেছেন। এই জায়গায় গার্ডিয়ানদের আমি ধৈর্যের নসিহাত করতে চাই, একটু ধৈর্য ধরতে হবে এবং পড়াশোনার ব্যাপারে বাসায় বাচ্চার হোমওয়ার্কটা আদায় করার চেষ্টা করতে হবে এবং সেই হোমওয়ার্কটা আদায় করার জন্য আপনাকেও ওই অ্যারাবিকের যোগ্যতাটুকু অর্জন করতে হবে। এই জন্য আমরা আমাদের স্কুলের পাশাপাশি সেকেন্ড হাফে আপনাদের জন্য কোরআন শিক্ষার কার্যক্রম চালু করেছি, দিনিয়াত শিক্ষার কার্যক্রমগুলো চালু করেছি, পাশাপাশি মা বোনদের জন্য চালু করা হয়েছে আলহামদুলিল্লাহ। ঈদের পর থেকে এটা আরো বেশি প্রচারণায় যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা বিষয় হলো যে আদব। আমরা একটু লক্ষ্য করছি যে আমাদের অনেকের মধ্যেই, স্টুডেন্টদের মধ্যেই, অন্য স্কুল থেকে যারা পড়ে আসছে তাদের মধ্যে আদবের কিছু ঘাটতি দেখা যাচ্ছে। কারণ তারা ওই এনভায়রনমেন্টটা কখনো পায় নাই যে এনভায়রনমেন্টে তাদেরকে ইসলাম শেখানো হয়। এই জন্য তাদের ব্যাপারে আমাদের টিচারদেরকে আমরা বলবো যে একটু সবর করতে হবে। অনেক টিচারকে আমি মানে পার্সোনালি বলেছি এবং এখন আমভাবে বলছি, স্টুডেন্টদের এই চাঞ্চলতা, দুষ্টামি, তাদের ইসলামিক নীতি নৈতিকতা, আদবের যে ঘাটতি, এই ব্যাপারটাতে শিক্ষকদেরকে অনেক বেশি সবরের পরিচয় দিতে হবে। এটি টিচারদের ব্যাপারে আমার একটা নোট ছিল বলার মতো। আর আমাদের মা বোনদেরকে একটা কথা বলবো যে বাবারা বেশিরভাগ সময় দেখা যায় ঘরের বাইরে থাকেন, জব সেকশনে থাকেন। তাই এই যে কথাগুলো আমি বললাম, ইসলামিক প্যারেন্টিং, বাচ্চার হোমওয়ার্ক চেক করা, তার ইসলামিক নৈতিকতা, তার খাবার, তার ঘুমানো, এই যে ওভারঅল সব বিষয়, এই বিষয়গুলোর জিম্মেদারির বেশিরভাগই মা বোনদের উপর বর্তাচ্ছে। যেহেতু বাবারা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকছেন, বাবাদের উপর বর্তাচ্ছে না এমন নয়, বিষয় বর্তাচ্ছে, কিন্তু যেহেতু চাকরি, ব্যবসা, রিজিক সবকিছু চাপ থাকে পিতাদের উপরে, এই জন্য আমাদের মা বোনদেরকে এই বিষয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে এবং পিতাদেরকেও বাচ্চাদেরকে, পরিবারকে সময় দিতে হবে। এবং সময় দেওয়ার জন্য রমজান একটা উপলক্ষ হতে পারে, সামনে ঈদ একটা উপলক্ষ হতে পারে। প্রতিদিন অন্তত পক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা করে ঘুমানোর আগে হলেও বাচ্চাদেরকে সময় দেয়া, তাদের সাথে একটু ইন্টারেক্টিভ থাকা,
আর যত বেশি আমরা বাচ্চাদেরকে সময় দিব তত বেশি আমাদের বাচ্চারা আমাদেরকে বন্ধু মনে করবে। আর যত বেশি আমরা তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করব তখন দেখা যাবে তারা এমন সার্কেলে মিশছে, এমন কাউকে বন্ধুরূপে গ্রহণ করছে যেটা ইন ফিউচার আমাদেরকে ভোগাবে। আর কিছু বিষয় আছে নোটস, এটা একটু অ্যাডাল্ট কথা, তারপর আমি বলতে চাই যেহেতু এখানে গার্ডিয়ানরা আছেন। এখনকার যুগটা আর আজকে থেকে 30-40 বছর আগের যুগটাকে যদি আপনারা এক পাল্লায় মাপেন তাহলে ভুল হয়ে যাবে। এই যুগটা বেসিক্যালি পর্নোগ্রাফির যুগ, এই যুগটা মানে বেহায়াপনার যুগ, বেপর্দার যুগ, এবং কোনো কোনো ক্ষেত্রে অবাধ যৌনাচারের যুগ, ফ্রি মিক্সিংয়ের যুগ। সব জায়গাতেই আমরা হয়তো বাইরে মুসলিম লেভেল নিয়ে আছি ঠিকই, কিন্তু আমরা জানি যে আমাদের ইন্টারনাল যে সোল এটা কিন্তু করাপ্টেড হচ্ছে ডে বাই ডে এগুলোর মধ্য দিয়ে। তো আল্লাহর ওয়াস্তে এগুলোকে নেগলেক্ট না করা, এই বিষয়গুলোকে নেগলেক্ট না করা, এবং আমাদের বাচ্চারা আমাদের চেয়ে দ্রুত বড় হচ্ছে, আমাদের মেয়েরা আমাদের চেয়ে দ্রুত বড় হচ্ছে, এবং আমাদের সমাজটা যেহেতু করাপ্টেড এবং প্রত্যেকটা সেক্টর করাপ্টেড। আমি আজকে শুধু টাচ করছি সামাজিক নীতি নৈতিকতা জায়গাটুকুই, এটা করাপ্টেড। পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে, ব্লু ফিল্ম সবার ফোনে ইন্টারনেটে চলে যায়, অ্যাক্সেস পাওয়া যায়। অ্যাডাল্ট্রি চলে আসছে কার্টুনের মধ্যে, মুভির মধ্যে, নাটকের মধ্যে, এবং সিনেমার মধ্যে, গানের মধ্যে। এই বিষয়গুলো লাগাম টেনে ধরতে হবে আপনাদেরকে বাসার থেকেই, এটা বাসা থেকে লাগাম টানতে হবে, এবং আমাদের মেয়েদের ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। বাসায় কাজিন ফ্রি মিক্সিংটা বন্ধ করে দেওয়া উচিত। আমাদের মেয়েরা 10 বছর বয়স হোক, 12 বছর বয়স হোক, তাদের দিকে আমরা যে দৃষ্টিতে তাকাই আর 10 জন মানুষ হয়তো সেই দৃষ্টিতে নাও তাকাতে পারে। যেন বাসার সিকিউরিটিটাকে একটু স্ট্রং করা, বাসার পরিবেশটাকে, নীতি নৈতিকতাকে স্ট্রং করা, ফ্রি মিক্সিংটা বন্ধ করে দেওয়া, কাজিন এই বিষয়গুলো বন্ধ রাখা, অ্যাডাল্ট্রি তো মোটেই না করা, এবং বাচ্চাদের সামনে একটু খোলামেলা বিষয়গুলো ডিসকাস করা আর কি। আমি মনে করি বাচ্চাদেরকে এখন খোলামেলাভাবেই এই বিষয়গুলো বোঝানো উচিত, কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, কোন ইন্টারাকশনটা ভালো, কোনটা খারাপ, কোন আদরটুকু তোমাকে টিচার করতে পারবে বা আমি করতে পারবো, কোনটা করতে পারবো না, কোনটা তোমার প্রাইভেট পার্টস আর কোনটা তোমার নন প্রাইভেট পার্টস। এগুলো আসলে বাচ্চাদেরকে বোঝানোর দায়িত্ব কিন্তু এখন আমাদের নেওয়া উচিত। আপনারা দেখছেন সমাজের মধ্যে রেপ দিন দিন বাড়ছে, জেনা তো আগেই বেড়েছে, ব্যভিচার আগেই বেড়েছে, এখন রেপের সাথে ইভেন সমকামিতাও বাড়ছে। তো এইরকম একটা সমাজে আমরা যদি আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে মানুষ করতে চাই, খুবই ঈগল পাখির মতো ঈগল আইজ নিয়ে আমাদেরকে চলতে হবে। আমরা নিজেও খুব কনসিয়াস এগুলো নিয়ে। তো আমরা ইন ফিউচার প্ল্যান করেছি যে এরপর থেকে আমরা ছেলে মেয়েদের ক্যাম্পাসও আলাদা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের প্ল্যান আছে, এখন আমাদের সাধ্য নাই বিধায় আমরা এটা করতে পারছি না। আর একটু বলে রাখি, এটা যেহেতু কথা প্রসঙ্গ চলে আসছে, যে আমাদের রংপুরে স্থায়ী ক্যাম্পাস করার ফিকির, আমরা এরকম ভাড়ার ক্যাম্পাসে থাকতে চাই না বেশি দিন। আমরা চাই যদি আপনাদের মধ্যে বিত্তশালী যারা আছেন বা ইসলামিক মাইন্ডেড যে মানুষরা আছেন, যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, তারা যদি সবাই হাত লাগান, আমরা রংপুর শহরে ইনশাআল্লাহ একটা পার্মানেন্ট ক্যাম্পাসের দিকে ফোকাস করতে পারি। সেখানে আমরা আবাসিক অনাবাসিক বিষয়গুলো রাখতে পারি, আমাদের ট্রান্সপোর্ট থাকতে পারে, এবং সেখানে স্কুলিং, মাদ্রাসা, মক্তব, এভরিথিং, দাওয়া সেন্টার একসাথে আমরা একটা ক্যাম্পাস গড়ে তুলতে পারি। একটা কমিউনিটি বিল্ড আপ না করলে আমরা অস্তিত্ব সংকটে পড়ব। আমার এই কথাটা একটু মার্ক করে রাখেন। যদি আমরা কমিউনিটি বিল্ড আপ করতে ব্যর্থ হই, এখন আমরা কিন্তু কমিউনিটি ওয়াইজ নাই, আমরা বিভিন্ন জায়গায় আছি, এক জায়গায় আসছি, এটা কমিউনিটি না। কিন্তু একটা চাপ যখন আসবে উপর থেকে, দেখবেন সবাইকে উঠিয়ে নেওয়া সহজ। বাট একটা কমিউনিটি যদি আমরা বিল্ড আপ করতে পারতাম বা পারি ইন ফিউচার, সবাই কাছাকাছি থাকি একসাথে, আমাদের কমিউনিটি, আমাদের সোসাইটি, আমাদের ঈদগাহ, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের স্কুল, এবং আমরাই সেখানে মানে থাকছি অ্যাজ এ নেইবার, তখন দেখা যাবে আমাদের বাচ্চারা ভালো প্রতিবেশী পাবে, ভালো পরিবেশ পাবে। শুধু স্কুলেই না, বরং সে সমাজের মধ্যেও ভালো কিছু শিখবে। এখন আপনি আমার স্কুলে নিয়ে আসছেন, বাসায় নিয়ে গেলেন, এমন একটা জায়গা আপনার বাসা, আশপাশে দেখা যাচ্ছে যে বেদিন মানুষদের ভর্তি, ওই ইম্প্যাক্টটা কিন্তু আপনার বাসায় পড়বেই স্বাভাবিক। তো অনেক ফিকির মাথায় রাখা, আপনাদের সহযোগিতা আমি এখানে প্রত্যাশা করছি এবং কামনা করছি যে রংপুর শহর কেন্দ্রিক আপনারা লোকাল মানুষ একটু ফিকির করেন যে এরকম কোনো সোসাইটি গড়ে তোলা যায় কিনা, এমন কোনো কমিউনিটি গড়ে তোলা যায় কিনা, বা আমাদের এই স্কুলটাকে একটা পার্মানেন্ট ক্যাম্পাসের দিকে নিয়ে আসা যায় কিনা, এবং আপনারা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারেন, এই আহ্বানটা আমি আপনাদের সামনে রাখতে চাই আজকে। আরেকটা বিষয় বলে শেষ করছি যে
রমাদান মাসটাকে ইউটিলাইজ করে আমাদের পারিবারিক বন্ডিংটাকে স্ট্রং করা। বাচ্চাদেরকে শুধু ঈদের গিফট হাদিয়ে দিব এরকম না, মানে বাচ্চা প্রত্যেকটা বিষয়ে তার কাছ থেকে কিছু ফিডব্যাক নেওয়া। আমি তোমাকে দিব, তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এটা দিব, তুমি আমাকে সূরাটা শোনাও। মানে যে দূরত্বটা সৃষ্টি হয় সারা বছর, এটাকে ফুলফিল করার জন্য রমাদানটা কাজে লাগানো উচিত। অলরেডি রমাদানের প্রায় দেখছেন আপনারা যে অনেকদিন চলে গেল। আপনারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে ভালো জানেন যে সারা বিশ্বে সারা রমাদানে কি হলো, এখন কি হচ্ছে। আমরা অনেক বেশি ব্যস্ত, সারা দেশব্যাপী অনেক মুভমেন্টে আমাদেরকে থাকতে হচ্ছে। তো প্রত্যেকটা গার্ডিয়ানকে আমি বলবো যে আপনারা নিজেরাই আমাদের একজন শিক্ষক হয়ে যান। দায়িত্বটা শুধু আমাদের কাঁধে চাপাই দিয়েন না। প্রত্যেক মাকে আমরা বলবো যে আপনারা নিজেরাই আমাদের শিক্ষিকা হয়ে যান। এটা আনপেইড শিক্ষিকা, আনঅফিসিয়াল শিক্ষক। আমরা যা পড়াচ্ছি বাসায় তদারকি করেন, তাদেরকে সময় দেন, তাদের পড়াটাকে আদায় করেন, আদায় করার যোগ্যতাটা আপনিও তৈরি করেন। বাকি বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো তো আপনারা সবাই আমার চেয়ে ভালো জানেন। এগুলো আদায় করার জন্য আপনারা যথেষ্ট। আমি বলছি ইসলামিক বিষয়গুলো, কোরআন হাদিস এবং অন্যান্য বিষয়গুলো। আস্তে আস্তে এই সিলেবাসটা এত সুন্দর করে করা হয়েছে এবার, আলহামদুলিল্লাহ। পরের বছর ইনশাল্লাহ আরো ভালো হবে ইনশাআল্লাহ। আমরা রাতের পর রাত জেগে নির্ঘুম রাত কাটায় মৌলানা আব্দুল মালিক সাহেবের ছাত্রদের কাছে বসে পরামর্শ করে রাতের পর রাত জেগে জেগে এই ট্রাইলিঙ্গুয়াল সিলেবাসটা এবার করেছে আলহামদুলিল্লাহ। একটা বছর গেলে পরে আপনারা বুঝতে পারবেন যে একটা বাচ্চা এক বছরে কত কি শিখলো আলহামদুলিল্লাহ। তো কথা অনেক, তবে সময় সংক্ষিপ্ত। মূল কথা হচ্ছে আমরা শুধুমাত্র পড়াশোনা, টেক্সট বুক পড়াশোনার দিকে ফোকাস না করি। পড়াশোনা আমার আদবের মধ্যেও থাকবে, আখলাকের মধ্যেও থাকবে, পরিবারে থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে। একটা ছেলে ক্লাসে ফার্স্ট হয় নাই, কোনো সমস্যা নাই। ওই ছেলেটা মুআদ্দাব কিনা, আদব আছে কিনা তার মধ্যে, ভদ্র কিনা, এবং তার মধ্যে ইসলামিক নৈতিকতা কতটুকু, এটা বড় বিষয়। জীবনের এক পর্যায়ে এই ফার্স্ট সেকেন্ড থার্ডের এই পজিশনগুলো হারিয়ে যায়। তার আদব, আখলাক, তার নীতি নৈতিকতা এবং অনেস্টি, এইটাই শাইন করে যায় এক সময়। খেয়াল করে দেখেন, আমরা এখানে অনেক অনেক বড় জায়গায় এসেছি এখনই। আপনারা কিন্তু অনেক সময় ফার্স্ট বয় ছিলেন না, হয়তো আমি লাস্ট বয় ছিলাম, এমনও হইতে পারে। কিন্তু আজকে আপনি এই জায়গায় চলে আসছেন হয়তো অন্য কোনো কারণে, হয়তো আপনার অনেস্টির কারণে, হার্ডওয়ার্কিং এর কারণে, আন্ডারস্ট্যান্ডিং এর কারণে, বা আপনার অ্যানালাইসিস ক্ষমতা বেশি তাই, অথবা আপনি আল্লাহর সাথে বেশি কানেক্টেড, এই কারণে হতে পারে। শুধুমাত্র সার্টিফিকেট শিক্ষা নয়, এই মানদণ্ডটা কিন্তু শিক্ষা নয়। প্রত্যেক বাবাকে ভূমিকা রাখতে হবে, মাকে ভূমিকা রাখতে হবে, আমারও স্বাস্থ্য দেখতে হবে, খাবার দেখতে হবে, খেলা দেখতে হবে, ঘুম দেখতে হবে, সব দেখতে হবে। ওর উপরে আমাকে, মানে এটা ভাই, প্রিয় বোন, প্রিয় ভাই, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে দেয়া একটা আমানত। এই সন্তানের মালিক আমি না, এই মেয়ের মালিকও আমি না। এটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন একটা সার্টেন টাইম, আমি তাকে আল্লাহর আমানত আমি দেখাশোনা করছি। হ্যাঁ, এটা আমার রিজিক। যদি আমি ঠিক মতো আমানত রক্ষা করতে পারি, এই বাচ্চাটাই কালকে আমাদের মাঠে আমার জন্য মিজানের পাল্লায় একটা বড় ওজন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আমি এখানে ব্যর্থ হই, এটাকে গৌণ মনে করি, তাহলে আমি রিজিকের একটা বড় অংশ থেকে মাহরুম হয়ে গেলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে এমনভাবে বাচ্চা মানুষ করার তৌফিক দান করেন যাতে আগামীর সে অনিবার্য কনফ্লিক্ট যদি এসেও পড়ে, আমি বলছি আসার সম্ভাবনা 99%, ইল্লা মাশাআল্লাহ, এটা আল্লাহ ভালো, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আমরা যতটুকু বুঝি এই বিষয়গুলো যেন আমাদের বাচ্চারা চ্যালেঞ্জটা ফেস করতে পারে, আমরা সেইভাবে ওদেরকে করতে চাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। অনেক আলোচনা আছে ইনশাআল্লাহ, আগামীতেও হবে। আজকে সময় সংক্ষিপ্ত, আমরা ঈদের পরে ইনশাআল্লাহ আরেকটা গেট টুগেদার দিব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। ইফতারের সময় সামনে, দোয়া করতে হবে। কিছু প্রশ্ন আছে, আমি দিয়ে শেষ করে দেই, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ার পরে আমরা ইফতার করব। ইফতারের পরে যদি আপনাদের কোনো অবজারভেশন থাকে, মন্তব্য থাকে, বা খুসুসি কোনো মাশওয়ারা বা পরামর্শ বা কথা থাকে, আমরা এখানে আছি, মাগরিবের পরে আপনারা আলোচনা করতে পারেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হচ্ছে ভাই এবং বোনরা, যে এটা আমার একার চ্যালেঞ্জ না, এটা আমাদের একার চ্যালেঞ্জ না। বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায়, গ্রামে গ্রামে এরকম স্কুলিং দরকার, মাদ্রাসা দরকার, মক্তব দরকার, এবং ভিন্ন ডাইমেনশন থেকে কাজ করা দরকার। শুধুমাত্র এককেন্দ্রিক চিন্তা থেকে না, পুরা বিষয়গুলো মাথায় রেখে সামনের বিশ্ব, সামনের দেশ, সামনের অর্থনীতি, সামনের প্রজন্ম, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এবং আমাদের নৈতিক অবক্ষয়গুলা, জাহালাতগুলা, এগুলো মাথায় রেখে আমাদেরকে বাচ্চা মানুষ করতে হবে। আর বাচ্চা মানুষ করার একটা অংশ হচ্ছে স্কুল, বাস এতটুকুই। এটা কিন্তু সবকিছুই না, কখনোই সবকিছু না। কারিকুলাম সবকিছু না, বইগুলো সবকিছু না, টিচাররা সবকিছু না। সবচেয়ে বড় অংশ হচ্ছে না আপনি নিজে এবং আপনার স্ত্রী নিজে। আপনারা যদি আমাদের সহযোগী হন,
ইনশাল্লাহ আমরা এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। আর যদি মনে করি আমরা যে না আমি তো প্রফেশনাল, আমি 1500 টাকা দিচ্ছি, আমি ওই সার্ভিসটা চাই, তাহলে এখানে আসলে ওই উদ্দেশ্যটা সাধন হবে না। এটাও গদবাধা কমার্শিয়াল একটা অবস্থায় চলে আসবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের ফলাফল নিয়াতের উপর ডিপেন্ড করে। আল্লাহ পাক আমরা সবাইকে ইখলাস দান করেন, নিয়াত দান করে, একসাথে মিলে আমরা আমাদের বাচ্চাগুলোকে মানুষ করি। এই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে না। এখানে অনেস্টলি বলছি ভাই, এখানে আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই। আমরা চাই আমার বাচ্চা আমার মেয়েটা যেভাবে মানুষ হচ্ছে, আপনার বাচ্চা আপনার মেয়েটা ঠিক ওইভাবে মানুষ হোক। আমি এদের কারোর মধ্যে কোনো পার্থক্য করি না, এটা আল্লাহ পাক জানেন, কারোর মধ্যে কোনো পার্থক্য করি না। বরং আমি এখানে অনেক চাহিদাপত্র দেখে অনেককে হাফ ফ্রি, ফুল ফ্রি এইসব করা হয়েছে, বাট আমি আমার বাচ্চার ফুল বেতন দিয়ে, ফুল ভর্তিতে তাকে পড়াশোনা করাই। কারণ এটা একটা মিসাল হয়ে থাকবে যে আমরা একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নের অংশীদার আমরা নিজেরাই। তো আপনারাও এই স্বপ্নে আমাদের সাথে হাত মেলান, হাতে হাত লাগান, দেখবেন ইনশাআল্লাহ 1 বছর 2 বছর যাক, একটু সাপোর্ট করেন, দেখবেন ইনশাআল্লাহ ওদের পরবর্তী যে ফিডব্যাকটা, এইটা আপনাকে মুগ্ধ করবে ইনশাআল্লাহ। এটা ক্রেডিট আমরা নিচ্ছি না, এই ক্রেডিটটা সবাই মিলে ভাগ করে নিব। আর সবচেয়ে বড় ক্রেডিট পাওয়ার সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি আমাদের ইখলাস ঠিক থাকে, ধারাবাহিকতা ঠিক থাকে, আমাদের টিচাররা মাশাআল্লাহ আমি দেখছি নিজের চোখে তারা অনেক পরিশ্রম করছেন মাশাআল্লাহ, তারা বেহিসাব পরিশ্রম করছেন আলহামদুলিল্লাহ। আমি চাই তাদের এই পরিশ্রমটা মূল্যায়িত হোক, তারাও ধরে রাখেন, এবং ত্রুটি বিচ্যুতি নাই আমি এটা বলবো না, অবশ্যই আছে। এটা আপনারা সমালোচনা না করে, আমার মনে হয় গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমাদেরকে ধরায় দিলে আমরা এটাকে ইজিলি সলভ করতে পারবো। যদি আমরা খোলামেলা আলোচনা ডিসকাশন না করে এটা নিয়ে কানা ঘষা করি বা নেগেটিভ মার্কেটিং করি, তখন আসলে আলটিমেটলি আমাদের এই প্রজেক্টটাই হ্যাম্পার হচ্ছে, আমাদের স্বপ্নটাই নষ্ট হচ্ছে। এর চেয়ে ভালো হয় আমরা খোলামেলা মাশওয়ারা করে ওগুলো সলভ করি, ইন্টারনালি সলভ করে নিয়ে তারপরে আমরা আরও ভালো ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমরা সবাইকে এই ভাঙাচোরা কিছু কথা বললাম অপ্রস্তুত অবস্থায়, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করেন। নবীজি এবার আসছেন, আসার সময় তাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? জান্নাত এবং জাহান্নাম। নবীজি বলছেন আমি জান্নাতকে দেখলাম, বিশৃঙ্খলা করেন না, আমি জান্নাতকে দেখলাম, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট, ক্লেশ, এগুলো দিয়ে। মানে জান্নাতটা ঘেরা আছে কষ্ট দিয়ে, মানে জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে। ঠিক আছে, ফজরের নামাজ উঠতে কষ্ট হয় না, সুদ ছেড়ে দেবো, একটা কষ্ট লাগতেছে না? কষ্ট হবে, আল্লাহর পথে চলতে হলে কিন্তু কষ্ট হবে, মানুষ ভালো মন্দ বলবে, অনেক সমস্যা। জান্নাতকে ঘেরা হয়েছে কষ্ট দিয়ে, আর জাহান্নামকে ঘেরা হয়েছে প্রবৃত্তির দাসত্ব দিয়ে। মন যাচাই তাই করেন না, মন চাচ্ছে মদ খাইলেন, মন চাচ্ছে জেনা করলেন, মন চাচ্ছে সুদ খাইলেন, মন যাচাই তা দিয়ে জাহান্নামকে ঘেরা হয়েছে। এবার নবীজি বলছেন জাহান্নামে আমি উকি মেরে দেখেছি, জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী, জাহান্নামের বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মতে মুহাম্মাদের নারী জাতি। বলেন নাউজুবিল্লাহ। এই নারী জাতি মানে আমার বোন, আপনার মা, আপনার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার স্ত্রী, আমাদেরই তো। নারী কি আমাদের বাইরে? কেন তারা জাহান্নামে যাবে? নবীজি বলছেন কয়েকটা কারণ। 1, তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে। 1, 2, তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা নগ্ন থাকবে, অর্থাৎ বেপরদামির কারণে। 3, তারা বুক পিঠ চাপড়ায়, প্রলাপ বিলাপ করে, এটা একটা কারণ। 4, তারা স্বামীর সাথে কখনো কখনো কুফরি করে। কেমন? স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায়, কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাইলাম। এই সবকিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে, সেটা হলো, শোনেন, তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না, চায় না। এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয়, উম্মতে মুহাম্মাদির একটা অংশের মেয়েদের জন্য আল্লাহর নবী এইসব কথা বলেছেন। আবার এমনও মেয়ে আছে, শোনেন, ঈমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে। এমনও মেয়ে আছে, এমনও বহু দিনী মেয়ে আছে আমাদের সমাজে, যারা ঈমান আমল ধরে রাখতে চায়, পরিবার তাকে রাখতে দেয়। ফিরআউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে কি না? গিয়েছে। অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী পাতা এমন নই, আমাদের মধ্যে বহু খারাপই আছে। কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরে নগ্ন থাকবে, মহিলাতুন মামিলাত, যারা অন্যকে আকৃষ্ট করবে, অন্যের দিকে আকৃষ্ট হবে, এরা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে।
নবীজি বলেছেন আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি। এখানে আমার মা, আমার বোন, আপনার মা, আপনার বোনের সতর্ক হওয়ার কি হেদায়েত আছে কি নাই? আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ? আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না? আমরাই তো খাওয়াই পড়ে নাকি? তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না, প্রতিষ্ঠা করতে পারবেন না? পরিবারের আমাদের মায়েরা, বোনেরা, স্ত্রীরা পর্দা করবে না? এই দায়িত্ব আমাদের না? পরিবারের কর্তা আমরা নই? আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না? অতএব আমরাও যেন সতর্ক হয়ে যাই, আল্লাহ তৌফিক দান। এই জন্য বলি, বিয়ে করতে হলে আগে দিনদারিতা দেখবেন, তারপর বিয়ে। দুনিয়াদারিতা দেখে বিয়ে করলে পরে পস্তাবে। ছেলে মেয়ে উভয়ের প্রতি একই নসিহত, বিয়ে করতে যদি হয়, বিয়ে যদি করতেই হয়, তাহলে দিনদারিতা দেখে বিয়ে করুন। তারপর দেখবেন যে মেয়ের বংশ কেমন, সৌন্দর্য কেমন, এই সেই পরে দেখবেন। আগে দেখবেন দিনদারিতা ঠিক আছে। ছেলের ক্ষেত্রে একই বিধান, আগে দেখতে চান না কত বড় চাকরি করে, কত প্রপার্টিজ আছে, কত বড় বাড়ি, এগুলো পরে দেখবেন। আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা, ছেলের মধ্যে সুন্নত আছে কিনা, এইগুলো আগে দেখবেন। এই বিয়ে নিয়ে প্রচুর জাহিলিয়াত সমাজে আছে, এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন, বলি আমিন। নবীজি এখানে বলেছেন আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি। আমাদের বোনদেরকে রিকোয়েস্ট করবো সতর্ক হয়ে যান, আল্লাহর ওয়াস্তে সতর্ক হয়ে যান। কেন শোনেন, কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন। কেন নবীজি এই উম্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান্নামী বলেন? আপনি একটু চিন্তা করেন তো, এই উম্মতের মধ্যে কি এমন হয়েছে, এই উম্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না, সব বাইরে চলে আসতেছে? কি হয়েছে এই উম্মতের মেয়েদের সাথে? এই প্রবলেম তো আগে 200-500 বছর আগে ছিল না। 500 বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর্দায় সারা রাস্তাঘাট, গ্রামগঞ্জ, একদম অফিস আদালত, বাজার ঘাট সব ঘুরে বেড়াচ্ছে? দেখেছেন 500 বছর আগে, 300 বছর আগে, 200 বছর আগে? লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না? আমি একটা শব্দ বলে দিই, বাসায় গিয়ে রিসার্চ করবেন, সব বলে দিব। লাস্ট 100-200-300 বছরে একটা মুভমেন্ট, একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের মধ্যে, তার নাম হলো ফেমিনিস্ট রেভলিউশন। মনে থাকবে, ফেমিনিস্ট রেভলিউশন। এটা নিয়ে ঘাটাঘাটি করেন, বুঝতে পারবেন কেন জাহান্নামের বেশিরভাগ অধিবাসী জাহান্নামে যাবে, নারীরা কেন জাহান্নামে যাবে বেশি বেশি। এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, অন্তরের চোখ খোলার তৌফিক দান। নবীজি আরো বলছেন আমি জাহান্নামে গেলাম, জাহান্নাম আমাকে দেখানো হলো, এবং সেখানে আমি একজন ফেরেশতাকে দেখলাম। কি দেখলাম? এই ফেরেশতা আমাকে দেখে হাসে নাই। সবাই মনোযোগ দেন, মেরাজের রাতের সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন, এই ফেরেশতা বাদ দিয়ে। নবীজি বললেন জিবরাইল আলাইহিস সালামকে, সে এত গম্ভীর কেন, তার চেহারা হাসি নাই কেন? জিবরাইল আলাইহিস সালাম বলছেন যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরেশতাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে। আর কিছু বলতে হবে? কেন হাসি চলে গেল? খুশিতে? জাহান্নামে আল্লাহ পাকের আযাব এবং এই আযাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা থেকে হাসি চলে গেছে। নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক। কি নাম? মালিক। আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই, আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই, আমিন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আসার সময় সুঘ্রাণ পাচ্ছেন, সুঘ্রাণ। ও একটা কথা বলি নাই, জান্নাতে তিনি যখন দেখলেন, সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে এই উম্মতের গরিব মানুষ। এই উম্মতের কারা? গরিব মানুষ, টাকা পয়সা কম, এত হিসাব কিতাব নাই, তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সাধ্যমতো দান সদকা করে, সত্য কথা বলে, জান্নাতের গরিব। গরিবদের 500 বছর আগে, কত বছর আগে? তার মানে এই উম্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা, কষ্টের কিছু আছে? ইনশাআল্লাহ কষ্টের কিছু। তারপর নবীজি আসছেন, তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রাণ পেলাম। আমি জিজ্ঞাসা করলাম এটা কোত্থেকে আসছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন এই ঘ্রাণ আসছে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী। হঠাৎ একদিন চিরুনি পড়ে গেল হাত থেকে, সে বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে, আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে মানে কি? তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহ আছে নাকি? তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ, আমি এক আল্লাহর ইবাদত করি। ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ। এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল, এবং তার 3টা কি 4টা
বাচ্চা ছিল, এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পড়িয়ে গেছে। শেষে একটা বাচ্চা ছিল, কোলের বাচ্চা। এই বাচ্চাকে নিয়ে সে লাফ দিবে, তাকে বাধ্য করা হচ্ছে। সে তো নিজে মরতে রাজি, কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না, সে বাচ্চাকে নিয়ে লাফ দিতে চাচ্ছে না। তখন আল্লাহ পাক ওই বাচ্চার জবানে আল্লাহর কুদরত, আল্লাহর মুজিজা চালু করে দিলেন। ওই বাচ্চা কথা বলা শুরু করল। ওই বাচ্চা বলল, হে আম্মা ইসবিরি ইয়া উম্মা, হে আমার মা সবর করো। ফাইন্না মাউইদুনাল জান্নাহ, আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। লাভ দিয়ে জান্নাত। ওই যে ফেরাউনের স্ত্রী বলা ঠিক না এখানে, ফেরাউনের ওই দাসী যে চুল আশ্রয় দিত, আসিয়া, যার নাম বলা হয় কোন কোন জায়গায় আসিয়া, এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘ্রাণ আসছে। কে পেলেন এই ঘ্রাণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি চলে আসছেন, এসে কাবা ঘরের হাতিমে আবার এসে সেখানে আসলেন। এখানে বিমর্ষ মুখে বসে আছে। কেন মন খারাপ? যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি, সবাই তো আমাকে এখন কি বলবে? মিথ্যাবাদী। এমনিই তো মিথ্যাবাদী বলছে, এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কি? এখন সকালবেলা আবু জাহেল আসছে, এসে বলছে যে কি নতুন কিছু ঘটনা ঘটছে নাকি, নতুন কোনো ঘটনা আছে নাকি, টিটকারি করবো আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি গতকালকে আকসা গিয়েছিলাম। এখন আবু জাহেল বলছে, আচ্ছা চমৎকার, আকসা গিয়েছিল তাই নাকি, আর কি করেছে? যে আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে। তখন সবাইকে সে ঢোল পিটায় নিয়ে আসলো, আরে আসো আসো, মুহাম্মদ কি বলে শোনো, দেখো কি বলো, তো পাগল হয়ে গেছে না? যে আকসায় গিয়েছিল, বলো তো আকসায় কি কি আছে? সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। এখন যেমন ভিডিও দেখি না আমরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে, জানো মুহাম্মদ কি বলেছে? মুহাম্মদ এই কথা বলেছে। আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর চাইতেও কঠিন কথা বিশ্বাস করি। আমি তো বিশ্বাস করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমান থেকে আল্লাহর ওহী আসে, আর মেরাজের রাতটার এমন কি, আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন, আল্লাহ পাকের কথা তার কাছে আসে, আল্লাহর কালাম তার কাছে আসে। ওই দিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক। এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে, আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন, এগুলো বলে শেষ করছি। নবীজি বলছেন, আমি যখন মেরাজের রাতে গিয়েছি, আমাকে আল্লাহ পাক কিছু আযাব দেখিয়েছেন। কি দেখেছেন ভাই? আমরা দোয়া করি আল্লাহ পাক এই আযাবগুলো থেকে আমাদেরকে বাঁচান, এবং যে পাপের কারণে এই আযাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান। বলেন আমিন। আর একটা কথা বলে রাখি, যেহেতু নবীকে এই আযাবগুলো দেখানো হয়েছে, অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয়নি। কাকে দেখানো হয়েছে? আমাদের নবীকে। তার মানে এই পাপগুলো এবং এই আযাব আমাদের উম্মতের মধ্যেই বেশি থাকে। বুঝতে পারছেন আপনারা? এই আযাব এবং পাপগুলো কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে? আমাদের নবীকে দেখানোর কারণ কি? কারণ আপনার উম্মতের মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি, এবং আপনার উম্মতের একটা অংশ এই আযাবগুলো ভোগ করবে। কি আযাব? নবীজি যাচ্ছেন, দেখছেন, যুবকরা শুনো ভালো করে, নবীজি দেখছেন একটা চুলা, কি ভাই, তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে, ঠিক ওই রকম শব্দই হাদিস এসেছে, তন্দুর। এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু, নিচের দিকটা মোটা, নিচে আগুন জ্বলছে, ভিতরে কিছু মানুষ আছে, নিচ থেকে আগুনের দাবদাহ আসছে। যখনই আগুন আসছে জাহান্নামে, তখন তারা ধাউ ধাউ করে উপরে উঠছে, আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নামে। নবীজি মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা, যাদেরকে এমন আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যুবক ভাই শুনেন ভালো করে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জিনা করেছে। এই পাপটা মারাত্মক। আল্লাহ পাক আমাদের সবাইকে পাপ থেকে ফিরে আসার তৌফিক দান, এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না, তওবা করে আজকেই ফিরে আসবেন। তওবা করলে আল্লাহ পাক যে কোনো পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ, যে কোনো পাপ। তওবা খাস করতে হবে, কোনোদিন এই পাপে লিপ্ত হওয়া যাবে। এই যে গত 3-4 দিন আগে একটা দিবস চলে গেল না, লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে, করে নাই? আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প, অমুক তমুক, হাবি জাবি, কত কথা। আর এদের স্লোগানগুলো এত চটকদার, খুব মজা লাগে, খুব মজা, মুখরোচক ভাবে উপস্থাপন করে। আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না, রাসূলের কাছে আসার গল্প করা যায় না। আসলে এখনকার মিডিয়াগুলো এতটাই নির্লজ্জ হয়ে গেছে। কেন বলছি শোনেন, ইসলামের সাথে শত্রুতা তো আছেই, কোনোদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোনো ওয়ার্ডও বলবে না। টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায়, টাইটেল দিছে। প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায়,
প্রকৃতির কাছে মানুষ কত অসহায়, এইসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে। ওই যে ভূমিকম্পের শুনে একটা বারও বললো না যে এই আল্লাহ পাকের কাছে, আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায়। ওই শব্দ ব্যবহার করা যাবে না। ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন। যে প্রকৃতিটা কি? প্রকৃতি কে? প্রকৃতি কাকে বলে? কত প্রকার? প্রকৃতির স্রষ্টা কে? প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে? ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে? না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে? এই সাগরের কোনো ক্ষমতা আছে? সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে? এই মাটিটাকে স্থির কে রেখেছে? এখন আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি, বুঝছি না? এই যে ওয়াজ করছি যখন আমরা, এখনো পৃথিবীটা ঘুরছে। আমরা কি বুঝতে পারছি? কে পৃথিবীকে স্থির রাখলো? কেউ বলবে না যে আল্লাহর আযাবের সামনে মানুষ কত অসহায়। হ্যাঁ, বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায়, ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায়। মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে, এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী, কারা আল্লাহর দুশমনের বাহিনীর মধ্যে আছে। এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জেনার জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দেখানো হলো? কারণ তার উম্মতের মধ্যে জেনার ভাব ছড়িয়ে পড়বে বেশি। কিসের মধ্যে? চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, চুলায় শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছি। প্রিয় ভাই, আল্লাহর ওয়াস্তে জেনার ধার কাছেও যায় না। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। এক নাম্বার শাস্তি কি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিসের শাস্তি? তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি। কিসের পাপের কারণে? বলেন, জেনা। এই উম্মতে মুহাম্মাদের মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা? এখন আমরা কি এই স্রোতে গা ভাসাবো না দূরে থাকবো? আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করব, করে হালাল বিয়ে করবো। হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন, করে বিয়ে করবেন। বিয়ের আগে কোনো পীড়িত নাই, সব পীড়িত বিয়ের পরে পারা যাবে ইনশাআল্লাহ। আর সব আগে আগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন কি? তাই না বিষয়টা? আচ্ছা, এবার সামনে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন, গিয়ে দেখলেন, এবার দেখলেন কিছু মানুষ বসে আছে। কিছু মানুষ বসে আছে, সামনে আছে টাটকা তরতাজা গোশত, একদম ধোঁয়া উঠতেছে, একদম কালা ভুনার মতো। আর পাশে রাখা আছে পচা, নোংরা, আবর্জনাময় গোশত। এই মানুষগুলো ভালো গোশত খাচ্ছেন, এই মানুষগুলো পচা গোশতগুলোই খাচ্ছে, দুর্গন্ধযুক্ত। নবীজি বললেন এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত, ভালো করে শুনুন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে। মানে বিয়ে করার পরেও, বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে, বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে। এখন আমাকে বলেন তো, উম্মতে মুহাম্মাদের মধ্যে সমকালীন সময় এই ফিতনাটা ছড়িয়ে পড়ে নাই? পরকীয়া ছড়িয়ে পড়ে নাই? এটা হলো পরকীয়ার স্পেশাল শাস্তি। কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল, খাইতে ভালো লাগে না, ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠেও ওই বারজাখের জীবনেও ওই একই শাস্তি দিবেন। আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন সিরিয়ালস, নাটক, হাবি জাবি, এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে, এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হচ্ছে। আর যারা বড় বড় শহরে থাকে, এগুলো তো ফিতনা আরো বেশি। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান। আমাদের সবাইকে আল্লাহ পাক পরকীয়ার মতো নোংরা পাপ থেকে হেফাজত করুন, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন। আরো সামনে যান, নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী। কিসের নদী ভাই? প্রশ্ন করবো কেন রক্তের নদী, উত্তর দিতে হবে। ওই রক্তের নদীতে আল্লাহ পাক কিছু মানুষকে রেখেছেন। ফেরেশতারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে, পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে, পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোরে লেগে যাচ্ছে, আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, আবার পাথর ছিটকে চলে যাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল। কি ছিল? এখন বলেন রক্তের নদী কেন? বলেন, উত্তর দেন দেখি, কে বলতে পারবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া। সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয়। সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া।
এই কারণেই কিয়ামতের মাঠে এবং বারজাখের জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেয়। মাথা কেন ফাটানো হবে? এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ হচ্ছে ব্যবসার মতোই। এই শয়তানি কোত্থেকে বের হয়েছে? এই মাথা থেকে। এই কোন মাথা মাথায় দাও। আল্লাহ পাকের শাস্তি খুব নিপুণ। আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে। আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ ভালো জানেন, তবে আমাদের কাছে এটা মনে হয়। এরপর সামনে যান। এই পাপের কারণেই আরো কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে। নবীজি দেখেছেন আরো এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে। প্রাসাদ দেখেছেন, অট্টালিকার মতো পেটটা ফুলে আছে, ভিতরে সাপ কিলবিল করছে। না 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 না, নবীজিকে জিজ্ঞেস করলেন এরা কারা? এই হাদিসেও আছে এরা ছিল আপনার উম্মতের সুদখোর ব্যক্তি, পেটের ভেতর সাপ কিলবিল করছে। আরেকটা জায়গায় তিনটা দেখা গেছে সুদখোরের শাস্তি। কয়টা ভাই? তিনটা। একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো, একটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলবিল করছে, আরেকটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামাগুড়ি দিচ্ছে এবং পাথর খাচ্ছে। কি খাচ্ছে ভাই? পাথর। এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে, গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। নবীজি বলেন এরা কারা? একই উত্তর দিলেন জিবরাইল আলাইহিস সালাম, এরা হচ্ছে আপনার উম্মতের সুদখোর ব্যক্তি। সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে। কেন আল্লাহ ভালো জানেন, আমরা সব ব্যাখ্যা করতে পারবো। নবীজি আরো সামনে এগিয়ে গেলেন, তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি, হাতগুলো নখগুলো তামার মতো লম্বা, তামার নখ, লম্বা লম্বা নখ। দেখেছেন কোন কোন মুভির মধ্যে দেখা গেছে, ছবির মধ্যে তামার লম্বা লম্বা। হ্যাঁ, তো এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আঁচড়াচ্ছে, কোন কোন ক্ষেত্রে বুক আঁচড়াচ্ছে এবং ওই গোশতগুলো খাচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন এরা কারা? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গীবত করত এবং অন্যের নামে মিথ্যা অপবাদ ছড়াত। আর সতর্ক করে দেয়, এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয়। কি আলেম জালেম সব সমাজে বেশি। কোন কোন ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গীবত করা হচ্ছে। এবং অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে, এখানে কারণ থাক না থাক মানুষের গীবত তহমত প্রচুর হচ্ছে। কোনো কারণে হোক অকারণে হোক, সতর্ক হয়ে যাবেন। আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গীবত হয়, তামার নখ দিয়ে গাল আশ্রাতে হবে কিয়ামতের মধ্যে। আল্লাহ পাক বাঁচাবেন, হেফাজত করবেন। এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে, ওই যে নিজের ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এই শাস্তিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন গীবতের কারণে। সামনে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো তারা কারা? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করে, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলে। আছে কি নাই সমাজের মধ্যে? নবীজি আরো সামনে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরো কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে। লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে, কিন্তু পথ চলতে পারছে। নবীজি বলেন এরা তো অদ্ভুত, এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারত, বোঝা আরো নিয়ে চলছে কেন? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সেসব ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতোই না, আরো দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে। দায়িত্ব চেয়ে নেওয়ার সংস্কৃতি চলছে না এখন। যোগ্যতা থাক আর না থাক, মানুষ দায়িত্ব চাচ্ছে না। দায়িত্ব না দিলে লাভ করে। যোগ্যতা থাক না থাক, মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কিনা। দায়িত্ব নেওয়াটা বড় কথা নয়, পালন করাটা বড় কথা। না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এবার সামনে গেলেন, দেখলেন এবার তো মুশকিল। সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ, কয়েকটা মানুষ না, এক শ্রেণীর মানুষ যাদের জিহ্বাগুলোকে, ঠোঁট আর জিহ্বাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। নবীজি বললেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়াইজ বক্তা, আলেম ওয়াইজ বক্তা, যারা মানুষের সামনে দ্বীনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দ্বীনের পথে আমল করত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচাবেন। যা বলবো তার উপর আমল করার তৌফিক দান করুন, যা জানবো তার উপর আমল করার তৌফিক দান। যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নেই, এটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সুন্নাহ মাফিক দাওয়াতি কাজ করার তৌফিক দান এবং এই শ্রেণীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। এইভাবে তিনি আরো বেশ কিছু শাস্তি দেখলেন, তারপর তাকে ফিরিয়ে আনা হলো। এই মেরাজের ঘটনা এভাবে শেষ হলো।
এখন এই পুরো মেরাজের ঘটনা আমরা শিখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ উম্মতে মুহাম্মাদের জন্য খাস কিনা, আমাদের জন্য খাস কিনা? এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে? এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে? অন্য কোন নবীর সাথে ঘটেছে? অন্য কোন উম্মতের সাক্ষী আছে? আমরা সাক্ষী আছি, আমাদের নবীর সাথে ঘটেছে। আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে। আল্লাহ পাক কি কোন নবীকে তার কাছে নিয়ে ওহী করেছেন? আসুন, এই মিরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম, আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দেন। প্রথম কথা, 5 ওয়াক্ত নামাজ হাদিয়া এসেছে, ছাড়বো কি ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করুন, বলি আমিন। 2 নাম্বার, সূরা বাকারার যে শেষের আয়াতগুলো, সেগুলো আমল করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক এনায়েত করুন, বলি আমিন। তৃতীয়ত হচ্ছে, শিরকের পাপে লিপ্ত না হলেই জান্নাতে যাবো ইনশাআল্লাহ। শিরকের পাপে লিপ্ত হবেন কখনো? আল্লাহ পাক শিরক কি, কেন বোঝার তৌফিক দান করুন, শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন। যে শাস্তিগুলো দেখে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মা বোনদেরকে কি বেপরদায় রাখবো? ফেমিনিস্ট রেভলিউশনে ধোঁকায় পড়বো? আমরা কি জান্নাতে যাওয়ার জন্য একটু কষ্ট করতে পারবো না? ইনশাআল্লাহ। আর জাহান্নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে, প্রবৃত্তির দাসত্ব করব? সুদ কি খাবো? আমরা কি এতিমের মাল ভক্ষণ করব? জেনার পাপে লিপ্ত হব? আমরা কি সুদের পাপে লিপ্ত হব? আমরা কি মৃত ভাইয়ের গোশত খাওয়ার পাপ করব? আমরা কি এমন বক্তা হব যে কথা বলে কিন্তু আমল করে না? আমরা কি দায়িত্ব পালন করতে পারি না, এমন দায়িত্ব ঘাড়ে নিব? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্মান্তিক আযাব গজবগুলো দেখে এসেছেন, এগুলো চেনার, বোঝার এবং এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। এই পাপগুলো থেকে আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা স্পেশাল হাদিয়া নিয়ে এসেছেন, এই 3টা দাঁতের মারি দিয়ে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, বলি আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম। পরকিয়া ছড়িয়ে পড়ে নাই, এটা হলো পরকিয়ার স্পেশাল শাস্তি। কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল, খাইতে ভালো লাগে না, ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠেও ওই এবং বারজাখের জীবনেও ওই একই শাস্তি দিবেন ইনশাআল্লাহ। আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন সিরিয়ালস, নাটক, হাবি জাবি, এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে, এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হচ্ছে। আর যারা বড় বড় শহরে থাকে, এগুলো তো ফিতনা আরো বেশি, আরো বেশি। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক পরকীয়ার মতো নোংরা পাপ থেকে হেফাজত করুন, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করবেন। আরো সামনে যান, নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী। কিসের নদী ভাই? প্রশ্ন করবো কেন রক্তের নদী, উত্তর দিতে হবে। ওই রক্তের নদীতে আল্লাহ পাক কিছু মানুষকে রেখেছেন, ফেরেশতারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে, পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে, পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোরে লেগে যাচ্ছে, আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, আবার পাথর ছিটকে চলে যাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল। কি ছিল? এখন বলেন রক্তের নদী কেন? বলেন, উত্তর দেন দেখি, কে বলতে পারবেন? বিসমিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া। সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয়। সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া। এই কারণেই কিয়ামতের মাঠে এবং বারজাখের জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া। মাথা কেন ফাটানো হবে? এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ হচ্ছে ব্যবসার মতোই। এই শয়তানি কোত্থেকে বের হইছে? এই মাথা থেকে। এখন মাথা মাথায় খাওয়া। আল্লাহ পাকের শাস্তিগুলো নিপুণ। আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে। আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ ভালো জানেন, তবে আমাদের কাছে এটা মনে হয়। এরপর সামনে যান, এই পাপের কারণেই আরো কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে। নবীজি দেখেছেন আরো এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে। প্রাসাদ দেখেছেন, অট্টালিকার মতো পেটটা ফুলে আছে, ভিতরে সাপ কিলবিল করছে। না 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 না, নবীজিকে জিজ্ঞেস করলেন এরা কারা? এই হাদিসেও আছে এরা ছিল আপনার উম্মতের সুদখোর ব্যক্তি, পেটের ভেতর সাপ কিলবিল করছে।
আরেকটা জায়গায় তিনটা দেখা গেছে সুদখোরের শাস্তি। কয়টা ভাই? তিনটা। একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো, একটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলিবিলি করছে, আরেকটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামাগুড়ি দিচ্ছে এবং পাথর খাচ্ছে। কি খাচ্ছে ভাই? পাথর। এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে, গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। নবীজি বলেন এরা কারা? একই উত্তর দিলেন জিবরাইল আলাইহিস সালাম, এরা হচ্ছে আপনার উম্মতের সুদখোর ব্যক্তি। সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে। কেন আল্লাহ ভালো জানেন, আমরা সব ব্যাখ্যা করতে পারবো। নবীজি আরো সামনে এগিয়ে গেলেন, তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি, হাতগুলো নখগুলো তামার মতো লম্বা, তামার নখ, লম্বা লম্বা নখ, দেখেছেন? কোন কোন মুভির মধ্যে দেখা গেছে, ছবির মধ্যে তামার লম্বা লম্বা। হ্যাঁ, তো এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আঁচড়াচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে বুক আঁচড়াচ্ছে এবং ওই গোশতগুলো খাচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন এরা কারা? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গীবত করত এবং অন্যের নামে মিথ্যা অপবাদ ছড়ানো। আর সতর্ক করে দেই, এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয়। কি আলেম জালেম সব সমাজে বেশি হয়। কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গীবত করা হচ্ছে। এবং অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে, এখানে কারণ থাক না থাক মানুষের গীবত তহমত প্রচুর হচ্ছে। কোনো কারণে হোক অকারণে হোক, সতর্ক হয়ে যাবেন। আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গীবত হয়, তামার নখ দিয়ে গাল আশ্রাতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ বাঁচাকে হেফাজত। এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে, ওই যে নিজের ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এই শাস্তিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন গীবতের কারণে। সামনে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো তারা কারা? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করে, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলে। আছে কি নাই সমাজের মধ্যে? নবীজি আরো সামনে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরো কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে, লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে, কিন্তু পথ চলতে পারছে। নবীজি বলেন এরা তো অদ্ভুত, এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারত, বোঝা আরো নিয়ে চলছে কেন? নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতোই না, আরো দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে। দায়িত্ব চেয়ে নেওয়ার সংস্কৃতি চলছে না এখন। যোগ্যতা থাক আর না থাক, মানুষ দায়িত্ব চাচ্ছে না। দায়িত্ব না দিলে লাভ করে। যোগ্যতা থাক না থাক, মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কিনা। দায়িত্ব নেওয়াটা বড় কথা নয়, পালন করাটা বড় কথা। না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করলে আমিন। এবার সামনে গেলেন, দেখলেন এবার তো মুশকিল। সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ, কয়েকটা মানুষ না, এক শ্রেণীর মানুষ যাদের জিহ্বাগুলোকে, ঠোঁট আর জিহ্বাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। নবীজি বললেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়াইজ বক্তা, আলেম ওয়াইজ বক্তা, যারা মানুষের সামনে দ্বীনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দ্বীনের প্রতি আমল করত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচাবেন। যা বলবো তার উপর আমল করার তৌফিক দান করুন, যা জানবো তার উপর আমল করার তৌফিক দান করুন। যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নেই, এটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সুন্নাহ মাফিক দাওয়াতি কাজ করার তৌফিক দান এবং এই শ্রেণীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। এভাবে তিনি আরো বেশ কিছু শাস্তি দেখলেন, তারপর তাকে ফিরিয়ে আনা হলো। এই মেরাজের ঘটনা এভাবে শেষ হলো। এখন এই পুরো মেরাজের ঘটনা আমরা শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ উম্মতে মুহাম্মাদের জন্য খাস কিনা, আমাদের জন্য খাস কিনা। এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে? এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে? অন্য কোন নবীর সাথে ঘটেছে? অন্য কোন উম্মতের সাক্ষী আছে? আমরা সাক্ষী আছি, আমাদের নবীর সাথে ঘটেছে। আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে। আল্লাহ পাক কি কোন নবীকে তার কাছে নিয়ে ওহী করেছেন? আসুন এই মেরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম, আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান। প্রথম কথা, 5 ওয়াক্ত নামাজ হাদিয়া এসেছে, ছাড়বো কি ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করুন, বলি আমিন। 2 নাম্বার, সূরা বাকারার যে শেষের আয়াতগুলো সেগুলো আমল করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক এনায়েত করুন, বলি আমিন।
তৃতীয়ত হচ্ছে শিরকের পাপে লিপ্ত না হলেই জান্নাতে যাবো ইনশাআল্লাহ। শিরকের পাপে লিপ্ত হবেন কখনো? আল্লাহ পাক শিরক কি কেন বোঝার তৌফিক দান করুন, শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন। যে শাস্তিগুলো দেখে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মা বোনদেরকে কি বেপরদায় রাখবো? ফেমিনিস্ট রেভলিউশনে ধোকায় পড়বো? আমরা কি জান্নাতে যাওয়ার জন্য একটু কষ্ট করতে পারবো না? ইনশাআল্লাহ। আর জাহান্নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে, প্রবৃত্তির দাসত্ব করব? সুদ কি খাবো? আমরা কি এতিমের মাল ভক্ষণ করব? জেনার পাপে লিপ্ত হব? আমরা কি সুদের পাপে লিপ্ত হব? আমরা কি মৃত ভাইয়ের গোশত খাওয়ার পাপ করব? আমরা কি এমন বক্তা হব যে কথা বলে কিন্তু আমল করে না? আমরা কি দায়িত্ব পালন করতে পারি না এমন দায়িত্ব ঘাড়ে নিব? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্মান্তিক আযাব গজবগুলো দেখে এসেছেন, এগুলো চেনার, বোঝার এবং এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন বলি আমিন। এই পাপগুলো থেকে আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন বলি আমিন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা স্পেশাল হাদিয়া নিয়ে এসেছেন, এই তিনটা দাঁতের মারি দিয়ে আঁকড়ে ধরার তৌফিক দান করুন বলি আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম।